শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে অবস্থিত সুরেশ্বর লঞ্চঘাট। একটি সময় ছিল এই ঘাটই ছিল শরীয়তপুরবাসীর প্রধান যাতায়াতের নৌপথ। দিনরাত সকাল বিকাল সব সময় লঞ্চ চলাচলে মুখর থাকত এই এলাকা। ঢাকা যাওয়া মানেই ছিল লঞ্চে চড়া। স্বল্প খরচে আরামদায়ক ভ্রমণের জন্য নৌপথে ছিল মানুষের প্রথম পছন্দ। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে যাতায়াতের ধরন। পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রীরা এখন বাস চড়াকেই প্রধান বাহন হিসেবে বেছে নিচ্ছেন। এর প্রভাব পড়েছে সুরেশ্বর লঞ্চঘাটেও। এক সময়ের ব্যস্ত ঘাট এখন অনেকটাই নীরব। তবুও বাস্তবতা হলো অনেক যাত্রী এখনো নৌপথে ভ্রমণ করতে ভালোবাসেন। নদীর বাতাস, স্বস্তির যাত্রা, লঞ্চের প্রতি এই ভালোবাসা আজও আছে। আমাদের এই সুরেশ্বর ঘাটটা হচ্ছে অনেক দিনের পুরনো একটা ঘাট। এখানে আমরা সব সময় যাতায়াত করতাম, একটা শান্তি শৃঙ্খলা ভাবে যাইতাম। এখন পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের এই ঘাটটা অনেকটা পুরনো হয়ে গেছে। এখন আমরা চাই যে ঘাটের কর্তৃপক্ষ এবং কি মালিক কর্তৃপক্ষ যারা আছেন তারা এই ঘাটটার একটু উন্নত করাতে আমরা এই ঘাটটা দিয়ে যাতায়াতে আমরা অনেক শান্তি পাই বা আমাদের ভ্রমণের জন্য ভালো হয়। চাই যে আমরা ভবিষ্যতে যেন এই ঘাটটার যেন একটু উন্নত করে। কিন্তু ভাড়ার অসামঞ্জস্য, সময়সূচির অনিয়ম এবং যাত্রী সেবার মান কমে যাওয়ায় অনেকে বাধ্য হচ্ছেন সড়ক পথ বেছে নিতে। যদি ভাড়া সহনীয় করা যায়, যাত্রী সেবার মান উন্নয়ন হয় এবং নিয়মিত নির্ভরযোগ্য সময়সূচি নিশ্চিত করা যায়, তাহলে আগের মতো না হলেও আবারও ঝাড়তি বাড়তে পারে এই নৌপথে। পদ্মা সেতু হওয়ার পর আমাদের সুরেশ্বর লঞ্চঘাট ঐতিহ্যটা একটু নষ্ট হয়ে গেছে। আমরা যাত্রীবাহীদের বলি, আপনারা দেখেন হেন থেকে নইরা যান বেডিং পত্র নিয়ে, ওনার ট্রলার পার হতে হয়, আপনার বাসে যাইতে হয়, আপনারা কত কষ্ট করেন। এই কষ্ট না করে আপনি আমাদের সুরেশ্বর লঞ্চঘাটটা আসেন। এই লঞ্চঘাটে আধুনিক জিনিস আছে, দেখেন আপনাদের বসার জন্য টার্মিনাল আছে, যাত্রী ছাউনি আছে, এটার ভিতরে টয়লেট আছে এবং লঞ্চ সার্ভিস। উন্নয়ন মানেই পুরনো পথ ভুলে যাওয়া নয়, সঠিক পরিকল্পনা আর উদ্যোগ নিলে সুরেশ্বর লঞ্চঘাট আবারও ফিরে পেতে পারে তারা হারানো প্রাণচাঞ্চল্য। দর্শক, একটি সময় ছিল যখন এই সুরেশ্বর লঞ্চঘাটটি ছিল যাত্রীদের সমাগত স্থল, কিন্তু এখন কালের পরিবর্তনে এই লঞ্চঘাটটি এখন বিকল অবস্থায়। কেননা পদ্মা সেতু হওয়ার পর থেকেই এই লঞ্চঘাটের অবস্থান অনেকটা শোচনীয়। যেখানে এই সুরেশ্বর লঞ্চঘাটে সকাল, দুপুর, বিকাল এবং রাত্রকালীন সময় ছিল যাত্রীদের সমাগম, কিন্তু এখন পদ্মা সেতু নির্মাণের পর থেকে যাত্রীরা কিন্তু তার বাস যোগে এবং যানবাহন যোগেই কিন্তু তারা ঢাকাগামীর উদ্দেশ্যে রওনা হয়। তাই যাত্রীরা আশাবাদী, যদি লঞ্চ কর্তৃপক্ষ উন্নত সার্ভিস এবং আরো অল্প সময়কে তারা নিয়ে আসে, তাহলে অবশ্যই তারা এই সুরেশ্বর লঞ্চঘাট দিয়ে ঢাকাগামীর উদ্দেশ্যে রওনা হবে। সংবাদের পাতা, এম এ জাব্বার, সুরেশ্বর লঞ্চঘাট, শরীয়তপুর।